আল-ইয়াউমা আকমালতু লাকুম। আল-ইয়াউম আজকুর দিন। কোন দিন? আজকুর দিন। আল্লাহ বলে আজকুর দিন। ই আজকুর দিন এখান ১,৫০০ বছর আগে হয়েছেন। সুবহানাল্লাহ। ঈদ দিন কোন দিন? আরফার দিন। সুবহানাল্লাহ। আরো বড় করে হোক। আরফার মাঠ, আরফাত। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৬ লক্ষ সাহাবায়ে কেরাম লইয়া আরফার মাঠ আসলা হজর সময়ে। ও সময় আয়াত নাযিল হইছে। আল্লাহ কইলা আজকুর দিন আকমালতু লাকুম দীনাকুম, একবারে পরিপূর্ণ করিয়া দিলাইলাম তোমার তান জীবন চালাইবার ব্যবস্থা। সুবহানাল্লাহ। পরিপূর্ণ করিয়া দিলাইলাম তোমার তান জীবন চালাইবার হৌকা। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমার তার উপরে আমার নিয়ামত পুরা করিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলাম রে তোমার তান জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিয়া নিলাম। তর্জমা হয়েছে, খেয়াল রাখবা। আতমামতু আলাইকুম নিয়ামতি, পুরা করে দিলাইছি আমার নিয়ামত। ই কোন নিয়ামত? তফসিরি কিতাবাইন তো বিভিন্ন কথা আছে। এর মাঝর এক কথা হইল যে নবীর নবুয়ত পুরা করে দিলাইছি। জিতা দমে সুবহানাল্লাহ। নবীর নবুয়ত কিতা হয়ে গেছে? পুরা হয়ে গেছে। ই আয়াত শুনিয়া সকল সাহাবায়ে কেরাম খুশ যে ইসলাম ধর্মের উপরে আল্লাহ তার সন্তুষ্টি ঘোষণা করছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান দিয়া বেউস হলে খালি হইন ই বুড়া বেটারে লইয়া ট্যাক্সি। আমরা হলে আসি আর তাই কিতা করলা মাতই না খান দিয়া। এটা সকলের বুঝ তো হল সময় এক জায়গার থাকে না। অনেকের মূল বুঝ মূরও থাকে, খেউরের বুঝ উফরে থাকে। যেমন একবার এক মিয়া সাহেবে গফল্লা গোয়া ফিকান কোরআন হাদিসের কথা নাই। বাটির দেশ কুদানো এক উঠানো মিলাদ শরীফর আর মিয়া সাহেবে বইয়া ওয়াজ করলা। গোরের ভিতরে তাকে জানালা বাই তো বেটিনতে দেখরা তুমি খিতা করো বগস গরইন তো হল বেটিনতে দেখরা মিয়া সাহেবর ওয়াজ হুন্ডা। আর এক বেটি গুত গুতাইয়া খালি খান্দে। ইটা হইলারে কোনটা বুধ হইলাম না। আমরা তো মাওলানা সাহেবর ওয়াজ শুনিয়া আমরা তো ইলা অত খান্দন মাতুই না। আরো বড় করে আর না ইগুয়ে অত খান্দা খান্দে। আরো বেটিয়া জিকাই লাগো তুই কিতা বুঝস মিয়া সাহেবর ওয়াজ আর একবারে খান দিয়া মরি যাই রে। হইল রে তোমরা বুঝছো না, আমি মিয়া সাহেবর ওয়াজে খান দিয়া না। কিতা লাগে খান্দি রে। আমার বড় ডাট এক সাগি আছিল গাবি, আর সাগির খোটাত আছিল দাড়ি। ঘাস খাইতে সময় দাঁড়িয়ে লড়িত। ও যে মিয়া সাহেবে মাতিরা তান দাঁড়িয়ে লড়ে, ও তান দাড়ির লড়া দেখিয়া আমার সাগির কথা মনে হয়ে গেছে। ও এর লাগে আমি খান্দি আর ওয়াজের খান্দন নাই, কেউর খান্দন
বড় করে হোকা সাকির খান্দন মিয়া সাহেবর ওয়াজ শুনিয়া বেটির মন গেছে কুম্বায় সাকির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুল উম্মাহ আমরার নবী হইলা সৈয়দুল আম্বিয়া আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইলা সৈয়দুল উম্মাহ যত নবীর উম্মত দুনিয়াত আছেন সকল নবীর উম্মতর সর্দার টান বুঝ গেছে আরো মুরো তাই না খান্দিরা কিছু সাহাবায়ে কেরামে গিয়া হইলে আপনি অতটা খান্দন যে তুমি তাই তো আসিরা দিন কুশ হইয়া আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলেইছেন আল্লাহ কইছেন ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি আমি আমার নিয়ামত পুরা করে লাইছি ই হতায় আমি বুঝবাইয়ার নবী আর বেশি দিন দুনিয়ার তাখতা নাই আল্লাহু আকবার খান বড় হরে হোকা দেখৌকা তান বুঝানো গেছে যখন যে জিনিস পুরা হয়ে যায় এগুলার খাম বাকি থাকেনি আল্লাহ কইরা তান নিয়ামত দুনিয়ার মাঝে উম্মত লাগি সবচেয়ে বড় নিয়ামত হইলা নবী নিয়ামত যখন পুরা করি লাইছেন তে আমি বুঝভাইয়ার ই আয়াতে ইঙ্গিত করের নবী আর বেশ দিন দুনিয়াত থাকতা নাই ও তো জিলহজ হজ হরিয়া গেলা মুহররম গেল সফর গেল রবিউল আউয়ালর 12 তারিখ দুনিয়া থেকে বিদায় গেল আবু বকর সিদ্দিকর আন্দাজটা ঠিকও পড়ছে না মাতো না তাই হনো আসলাম রো যে আমি খান দিয়া রো খান দন দিন তো আল্লাহর পুরা হইছে ঠিক আছে কিন্তু নবীরে আর হইতাম নাই নবী লাগি তাই নত খান্তা খান্তা এখানে একবার রাসূলুল্লাহ ফরমাইলা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস দুনিয়ার মানুষ তোমরা সারা দুনিয়ার মাঝে আল্লাহ তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয় এবং মহবুব করিয়া দিছে কটা হোকা তিনটা জিনিস আল্লাহ আমার কাছে প্রিয় বানাইয়া দিছে তাইন বানাইছ না আল্লাহ বানাইয়া দিছে বুঝুন জান কথা কিতা কিতা এক নম্বর হইল আত্তিব আতর সুবহানাল্লাহ বড় করে হই আরো বড় করে হই কিতা এক নম্বর প্রিয় আল্লাহর রাসূলের আতর আর আমার কাছে এক নম্বর প্রিয় হইল সেনরগুলোর দুমা মাতো না ফজরের নামাজ পড়ি দোয়া না পড়িয়া বাড়িয়া কেউ ছাড়ি দিল রসুলের কাছে যদি এক নম্বর প্রিয় আতর হয় তে আমি যদি সত্যিকার রসুলের উম্মত হইয়া থাকি রসুলের অনুসারী হইয়া থাকি আমার কাছেও এক নম্বর প্রিয় বস্তু কিতা হইতো কিন্তু চেক যদি করা যায় তো অগলর যাব হইতে নাই দুই একজন আর মূলক শরীফ আইলে নিলা কি 5 টাকা দিয়ে একটা লইয়া আর সলের ঘাটি দিয়ে হজরাত লইলা এক নম্বর প্রিয় বস্তু হইল আতর আতর অত প্রিয় আল্লাহ এখানে করে দিলা তারও তো একটা কারণ থাকতো না নিবা আজ দেখি কোনটা মাতিরা না আতর রসুলের কাছে অত প্রিয় করিয়া দেওয়া হইল তার পিছনে কোন লাভজনক কারণ আসেনি না আসে না কিতা আছে এক নম্বর হইল মুহাদ্দিসিনে কেরামে ফরমাইরা আতর যারা সব সময় ব্যবহার করবা এরার দিমাগ ব্রেইন দিয়ে আল্লাহ পরিষ্কার রাখবা দুই নম্বর হইল ব্রেইন তাজা থাকবো রোগ হইতো নাই তিন নম্বর হইল আতর ব্যবহার করার বাদে ইবাদত করার স্পিরিট বাড়ি দিব মুজর শরীফকে লেজেন দেই না হজরা কিতা লাগি দেই কিন্তু একটা ইবাদত আইসে না নিবা ও ব্যবহার করো তো ভাই খেয়াল থাকো
আর অন্যান্য ধরনের খুশবু জাতি যেটা বার হয়েছে বর্তমানে, ইংলিশ হলে বার করছে, ফিসকারি বিস্কারি ওটা বার করছে না নিবা কিতা কিতি, খুব শখ করি আমরা মুসলমান হলে ব্যবহার করি। এইগুলা ব্যবহার করার পরে মগজ শুকাই যায়, আর গুনাহ করার স্পিরিট বাড়ি যায়। নাউজুবিল্লাহ। এর লাগি রসুলে ব্যবহার করতা কিতা বড় করে হোক, আল্লাহ আল্লাহ হলে ব্যবহার করেন কিতা আতর। আতর যত ব্যবহার করবাই এবাদতর স্পিরিট তোমার ততই বাড়তে থাকবে। ও রসুলে ফরমাইলা তিন জিনিস আমার কাছে আল্লাহ প্রিয় করে দিছেন, একটা হইল আতর, দুই নম্বর হইল ওয়ান নিসা, দিনদার বেটিন। সুবহানাল্লাহ। বউকা কি জাত বেটিন? দিনদার বেটিন তার কাছে অত প্রিয়। খানি আমরার শিক্ষা প্রতিষ্ঠান হল ফয়লা প্রতিষ্ঠান কোনটা? মার কুল নাই নিবে মাতুন না, মার কুল হইল হল ফয়লা শিক্ষা প্রতিষ্ঠান। আগর মা হলে বাচ্চাইতে খান দিলে কুল লইয়া কিতা হইতা হো হো আল্লাহ 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 আল্লাহ। তখন বাচ্চা তার ভিতরে ঢুকে গেল, যদিও হইতে পারে না, শান্তি হয়ে যায়। বড় আর বাদে হে বুধ হইব যে আল্লাহ হওয়ার মাঝে অন্তরের শান্তি আছে। অশান্ত সন্তানদের শান্তি করবা লাগি মায়ে যখন আল্লাহ আল্লাহ করে, এতে বোঝা গেল আল্লাহর নাম লইলে অশান্ত মন কিতে হয়ে যায়, শান্ত হইলে। মা পালা হইলে, দিনদার হইলে, ফর্দাওয়ালা হইলে, হায়াওয়ালা হইলে, স্বামী ভক্ত হইলে, ই বেটির গর্তনে যে সন্তান ফয়দা লইব আউগু দিনদার হইব। মাতানিতে আমরা এগুলা হবিছে দেশ ভরা, খালি ভেতরামি ছাড়া কুত্তা নাই। তার কারণ হইল আমরা আমরার বেশিরভাগ মা বই নকলরে বেহর্দা ছাড়ি দিছি, হ্যাঁ, বেনমাজি বানাই দিছি। তাই মসজিদের কুনা লামাইলিরা নমাজন নফল ভরতে ভরতে বাড়ির বেটিয়ে ফরজ বলেন না, কি খবরও নাই। এর কারণে রসুলে ফরমাইলা দিনদার বেটিন আল্লাহ আমার কাছে প্রিয় বানাইয়া দিছেন, কারণ ইতার গড় তাকে দিনদার আওলাদ হয়দা লইবা। আর দিনদার আওলাদ হয়দা লইলে ইসলাম জিন্দা হইব। কিতা জিন্দা হইব? ইসলাম জিন্দা হইব, দিন জিন্দা হইব, কোরআন কায়েম হইব। এর লাগে আমার আল্লাহ দিনদার বেটিন দিনদার বেটিন আমার কাছে প্রিয় বানাইয়া দিছে। বুঝা গেল যে বেটির শরীয়ত মানিয়া চলবা, ইসলাম মানিয়া চলবা, দিন মানিয়া চলবা, এই রসুলোর কাছে প্রিয় উম্মত। কথা বুঝাইতে পারছি না? যে বেটি দিনদার ফরেজগার, ই বেটি রসুলোর প্রিয় উম্মত। আর 3 নম্বরে ফরমাইলা জয়লা কুররাতু আইনি ফিস সালাহ। আমার উম্মতে যে সময় নমাজ পড়ই, এই নমাজ দেখার বাদে আমার কলজা ঠান্ডা হয়ে যায়। হায়রে সুবহানাল্লাহর আওয়াজ রে। এই নমাজ আল্লাহ আমার চক্ষু ঠান্ডক বানাইয়া দিছে। আমরা হই জানি আল্লাহ দিছে ভাই বাচ্চা দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, মাতুন না খানে। রসুল্লাহ ফরমাইন আমার উম্মতে যখন নমাজ পড়ে তখন দেখলে আমারও চোখ ঠান্ডা হয়ে যায়। বালা খাম নি 3টা না বাদ খাম। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত আসলা। তাই না কইলে ইয়া রাসূলুল্লাহ, আস্থা দুনিয়ার সকলতা থেকে আমিও 3টা জিনিসে বালা পাই।
দেখো কিলা মিল। আমিও তিনটা জিনিস বালা পাই। রসুল্লাহ কইছেন আমারে আল্লাহ বালা বানাইয়া দিছেন, বলে নাইনি? আর আবু বকরে হইলে আমি নিজে কিতা ভাই বালা ভাই। বেশম আছে না কথা, কারণ আবু বকরের কাছে ওহী আইনি। রসুল্লাহ যে কইলা কোসেন কিতা, এক নম্বর হইল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নম্বর প্রিয় বস্তু হইল আমার কাছে দুনিয়ার থাকা অবস্থায় সর্বক্ষণ রসুলের চেহারা মুবারক ভাই সাইয়া বোয়া। ও রসুল, তোমার চেহারা দেখার বাদে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও রসুল, তোমার চেহারা দেখার বাদে দুনিয়ার কথা আমার ভুল ভরে যায়। ও রসুল, তোমার চেহারা দেখার বাদে জন্নতর তমন্না আমার অন্তর বয়দা হয়ে যায়। এর লাগি সব সময় আমার খেয়াল থাকে আমি তোমার চেহারা দেখতাম। দুনিয়ার মাঝে আমার কাছে এক নম্বর প্রিয় কোন জিনিস? হও রসুলের চেহারা মুবারক। আবু বকর সিদ্দিকা ফরমাইলা আমার কাছে এক নম্বর প্রিয় কিতাব হও, বড় করে হও, রসুল্লাহর চেহারা মুবারক। দুই নম্বর হইল ওয়াইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। রসুলের সন্তুষ্টির জায়গার মাল খরচ করা আমার কাছে হইল দুই নম্বর প্রিয় বস্তু। তাকে দিয়ে গান কই, একবার এক যুদ্ধ যাইবা লাগি রসুল্লাহ হজরে হইলা বা কিছু চান্দা দেও। হজরত তোমারে ফরমাইলা আবু বকরের লগে তো কোনোদিন ফারি না, আইজ দেখিলতাম। সুবহানাল্লাহ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার গরর মাল সম্পূর্ণ এখানো করিয়া অর্ধেক আনিয়া রসুল্লাহ রেছিল। রসুল্লাহ জিকাইলে উমর কেমন লইয়া আইসো? ইয়া রাসূলুল্লাহ, যা আসিল হতগান হোকা, বড় করে হোকা, অর্ধেক আর অর্ধেক হুরুতা লাগে বাচ্চা কাচ্চা লাগে তুই আইসি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেউকা। বাদে আইসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনিয়া দিছেন আগে। রাসূলুল্লাহ জিকাইলা আবু বকর কেমন আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সাইরো বেড়োর ভিতরে যা আসিল সারা লই যাচ্ছি। ফারসিনি উমরে তে বউ বাচ্চা লাগে কিতা তুই আইসো? বলে আল্লাহর রসুলের নামর বরকত তুই আইসি। এর লাগি তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় গফরি করে রসুল্লাহরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আসমানও যে পরিমাণ তেরা আছে ই পরিমাণ ইবাদত আপনার কোনো উম্মতর আসেনি। আল্লাহু আকবার হৌকা। মা আয়েশা সিদ্দিকার উদ্দেশ্য হইল রসুলে আমার আব্বার নাম কইবা। আতান আব্বা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ফুড়িন্তর কাছে বাপর সুনাম করলে ফুড়িন্তর মন বড় হয় না। রসুল্লাহ কেন বুঝছো? বুঝিয়া হইলে হয় আছে লেখা উমরর। সুবহানাল্লাহ, বড় করে খার আছে, হযরত উমরর আছে। আয়েশা বেজার, বাপ দো বাপ, আমার আব্বার নাম হাত কইতা বেজার। বাদে হইলা আয়েশা তুমি মন ছোট করে দিয়েছ নি? তে শুনো, আমার লইয়া যে 3 রাত তোমার আব্বা যে গাড়ার ভিতরে রইসলা মদিনার যাইতে সময়, এই গাড়ার ভিতরে রোয়ার কারণে তোমার আব্বারে আল্লাহ যে পরিমাণ নেকি দিছেন 100 উমরের নেকি এখানো করলেও আবু বকরের সমান হইত না। ও তাই মুস্কি হাসি দিয়া হইলা মাশাআল্লাহ, তে তো আমার আব্বার নেকি।
রাদিয়াল্লাহু আনহু ফরমাইনি, ওরে রাসূলুল্লাহ, 2 নম্বর প্রিয় বস্তু হইল আমার কাছে আমার মাল তোমারে খুশ করার লাগি তোমার খানে খরচ করা। 3 নম্বর বস্তু হইল ওয়ান তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ। আর 3 নম্বর প্রিয় বস্তু হইল ইয়া রাসূলুল্লাহ, আপনা আমার ফুড়ির মৌত পর্যন্ত আপনার বউ হিসাবে থাকতো, ওখানটা আমার কাছে সবচেয়ে প্রিয়। কিয়ামতের দিন উঠ মুখার দামান খার হোক, দেখো গরিব আবু বকর হইলা রাসূলুল্লাহর হোক, আমার ফুড়িকে যদি আপনার বিয়াত থাকে কিয়ামতের দিন আমি খার হৌ রইয়া উঠবো, নবীজির হৌ রইয়া উঠবো। এই গৌরব হইল আমার, এর লাগে আমার পছন্দ হইল আমার ফুড়িকু আপনার স্বাধীন থাকত, আপনার বউ হিসাবে থাকত। হতা হনো আসিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিরা, আর হকলে আপনারা মাতুন্নাতে আমি পারতাম না, হকলে আশিরা, আর আবু বকর সিদ্দিকে খান্দিরা। যে নবী যখন ফুরা হয়ে গেছেন তার বেশ দিন থাকতা নাই, আর থাকলাও না। শেষবারে আল্লাহ হইলা রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও বিশ্বর মানব জাতি, ইসলামের উপরে আমি রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সন্তুষ্ট হয়ে গেলাম। বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি ইমানের উপরে না ইসলামের উপরে? হো না, বড় করে হো না, আরো বড় করে হও, আরো বড় করে হো না। সেগুলোর মনে মনে সন্দেহ আর যে ইসলাম থাকি তো ইমান বড়। ইকান ফই বাঙ্গাইয়া দিব আমি। আগে হও আল্লাহর সন্তুষ্টি ইমানের উপরে না ইসলামের উপরে? তে বোঝা গেল ইসলামের গুরুত্ব আল্লাহর কাছে বড় করে হও। ইসলাম কার মাঝে থাকে? ইমানদারের মাঝে না বেঈমানের মাঝে? তে ইমান তো তার এমনিও আছে। ইমানদারে যদি ইসলাম ব্যবহার করে বোঝা গেল ইমানদারের উপরে আল্লাহ খুশি। আর যে ইমানদারের কাছে ইসলাম নাই, ইমানদারের উপরে আল্লাহ সন্তুষ্ট। ও বাংসেনি হই বাংসেনি। তো আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে আমরা ইসলাম রে মানিয়া চলতে হইব। মাতরে বাহ, তো ইসলাম রে আগে চিনতে হইব নাকি? তা ইসলাম চিনা লাগবে। ইমান তো চিনছি, আল্লাহরে এক মাবুদ বলিয়া হো না বিশ্বাস করা। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর রসুল বলিয়া ও তো 2 কথার নাম ইমান, বিশ্বাস করার নাম ইমান। এখন আমার ভিতরে আল্লাহ এক আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহর রসুল এই কথার বিশ্বাস আছে না নাই? আমার বউকে হইতে পারবনি, আমার মায়ে হইতে পারবানি, আমার বাবা হইতে পারবানি না। কিন্তু ইসলাম আছে না নাই হতে চাই হইতে পারবো। কিলা বুঝাইতাম ইসলাম বুঝার তো দরকার রে বাবা। হল আমরার বর্তমান পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ ধ্বংসের হতে যার আর ভবিষ্যতে আরো যাইব একমাত্র আমরার মাঝে ইসলাম না থাকার কারণে। ইমানদারের অভাব নাই, ইমানদার বহুত আছে, কিন্তু ইসলাম না থাকার কারণে সব ধ্বংস হইব, সব ধ্বংস হইব।
কারণ আল্লাহর সন্তুষ্টি কিওর উপরে? রাজিতু লাকুমুল। আচ্ছা, আপনারা 12 ফরগনাত ইউনিয়নও মানুষ মরইন, আমরা জৈন্তাবা শরীফ ভাইও মরইন। আপনারা হুঞ্চন মিয়াসা বগলর গেছে যে মরার বাদে ই লাশরে তুলন ফিরিস্তা বলে তুলিয়া কটা প্রশ্ন করেন? বড় করে হোকা 3টা। 1 নম্বর রব হে, 2 নম্বর দিন কিতা। তো উত্তর কিতা হইতো? বড় করে হয় ইসলাম। আচ্ছা, তো দেখা গেল কবরেও ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে, যেহেতু ইসলামের উপরে আল্লাহ কিতা খুশি। বড় করে হোকা খুশি। এর লাগে কবর যাওয়ার বাদেও ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে। তো ইসলাম বুঝা লাগবো, ইসলাম চিনা লাগবো, ইসলাম মানা লাগবো। হোকা বড় করে হোক, ঠিক নাই? ইনশাআল্লাহ হোক। আমিও ঠিক কইয়ার না হাদিস হইয়ার আলী বগল তাহলে ধরবা আমার ভুল। ইসলাম শিকা লাগবো, ইসলাম বুঝা লাগবো, ইসলাম মানিয়া চলা লাগবো। তাহলে দুনিয়াতো শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, ঠিকানা জান্নাত। কথা বুঝাইতে পারছি নি? কবর গেলেও তো ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কইলা তোমার তান দিন ইসলামের উপরে আমি রাজি হইলাম। দিন হইল কি? দিন শব্দর খয়া অর্থ আছে। আলহামদুলিল্লাহ আছে মালিক ইয়াউমিদ দিন, আর আওহানো হইলা ইসলামা দীনা। অন্য আয়াত আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবখানো দিন শব্দ আছে। এটা কোরআন শরীফের শব্দ। কোরআন শরীফের জায়গা বিশেষে তার তর্জমা উঠে। মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার আমলর বদলা দেওয়া ওইল ই মালিক ইয়াউমিদ্দিনের অর্থ। দুনিয়ার আমলর বদলা পাওয়ার সময়। আমরা দুনিয়ার যেন যেটা করছি ইটার বদলা কোন দিন ভাইতাম? হো না কিয়ামতর দিন? বড় করে হো। ও বদলা পাওয়ার নাম হইল দিন। এর লাগি এই দিনের মালিককে আমরা আমলের বদলা খেয়ে দিবা। আরো জোরে হও না, আল্লাহ। আল্লাহ দিবা। বালা কাম করি বালা বদলা ভাইব, বাদ কাম করি বাদ বদলা ভাইব। বুঝা গেল হিনো দিনের মান হইল বদলা দেওয়া। আর ইসলামা দিনাত ইনো দিনের মান হইল জীবন পরিচালনা করা। সুবহানাল্লাহ। ইনো দিনের অর্থ হইল কিতা? জীবন রে পরিচালনা করার নিয়ম বা পদ্ধতি। রসুলে আল্লাহ ফরমাইলা ইসলামী জীবন পদ্ধতির উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খালি দুনিয়াত রাজি না আখিরাতও রাজি? খালি দুনিয়াত রাজি না সকরাতও রাজি? খালি সকরাতও রাজি আল্লাহ না কবরও রাজি? ইসলাম চিনার দরকার। আপনারা জেলা ওয়াজও বইছেন আর আমি ওয়াজ করিয়ার। সাহাবায়ে কেরামলা বইছেন, রাসূলুল্লাহ ওয়াজ করা। সুবহানাল্লাহ। আখতা দেখেন ও পরিচিত একজন মানুষ, কম বয়সী, দবদবা সাদা কাপড় ভিন্ন, উঠন্তি মানুষ, সারার মাঝে দিয়ে হামাইয়া বিলি ভাড়ি ভাড়ি একবারে আল্লাহর রসুলের খান্দা তাইয়া রসুল্লার আঁটু লগে বলে আঁটু লাগাইয়া বলছে। এই বোয়াটা আদবর বোয়া হয়েছেন।
মাতুকা বেয়াদবি বোয়া না সাহাবায়ে কেরামে হলে কইন এই বুকি করে হে আমরা ডরাইয়া রসুলের খান্দা লই না উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আমরা নবীর খান্দা লই না আর মুসনাফ হুয়া ইয়া আঠুল লগাইয়া বই গেল হলে বলা লাগান চাইনা কি ঘুরে আর হজরত উমরে গুসার ছুটে খালি দাঁড়ি কিড়িমিড়ি করার মুসর গোল্লাত মুরাইরা আর মনে মনে হইরা রে ফুয়া যদি রসুলুল্লাহর আগে হইতে না একসাথে দুইটুমা হরিল্লা মনে বেয়াদব কেন এটা মনে মনে হইরা রসুলের সামনে মাত্রা না রসুল বেজার হয়ে যাবা উদ্দেশ্য আল্লাহ এনে ফাটাইছেন এন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ফাটাইছেন সাহাবায়ে কেরামরে কিছু ইলিম দিবা লাগে এই রসুলরে প্রশ্ন করবা আর রসুলের প্রশ্নের উত্তর দিবা আর প্রশ্নের উত্তর যেগু দিবা ওগুর নাম তো ইলিম নাই দিবা এখন ইলিম নিতে হইলে তুমি ওলা ফুকরির যে মাছরাঙ্গা জেলা দিয়ান ধরে ওলা তুমি দিয়ান ধরি বুঝাই খর আর ভাই এখন এই যদি ইলা বেজুতা লাগান না বলতে হেরা এনবা চাইবানি খেয়াল দিবানি ও খেয়াল দিছ দেখো কে বাজারও গিয়া আগে দেখতাম সানাসুর যে বেটাই বেছে তার ভাই ওগুলোর খেয়াল যাইতে করি রঙিন কাগজ দিয়া তকিয়ে গু বানাইল ওলা 2 হাত লম্বা গুঙ্গুরও বান্ধিল আরো কয়টা হোটেল বাদে ওলা লড়া দে আর হুরুতে আছে কইলার হো সানাসুর আল্লাহ রে এন্দেও আল্লাহ ই ডিজাইনে বোয়ার লাগে হইয়া দিছ যে ওলা যদি বউতে হল সাহাবায়ে কেরামর মন থাকব তোমার ভাই আর রসুলে যেদিন কইবা একদিন তারার মনও গাড়ি যাব এতে বোঝা গেল ওয়াজ নসিহতর মহফিল গেলে বইতা কিলা মন লাগাইয়া নাই মাতুকা মন লাগাইয়া বইতা যে তাই আলিমে কিতা কইরা একদিন তা আমি নিতা আমার আমল করতাম এই 3 প্রশ্ন করছ আজ 3 লাগাল বাইলেছে প্রশ্ন কটা করছ 3টে আমি কইম খালি আমারটা ইসলামের পরিচয় কিতা হইলা আখবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে আমারে কিছু আলোকপাত করুকা ইসলাম সম্পর্কে আমারে কিছু জ্ঞান দেউকা ইসলাম কিসের নাম সুবহানাল্লাহ রসুলে উত্তর দিলা আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার কইলা তুমি সাক্ষী দিতায় এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর মুহাম্মদ রসুল কে সাক্ষী দিত আমি আপনি যেই নিমান আনবা ওটাই নাই ইসলাম হইল আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ওখানোর সাক্ষী দেওয়া সাক্ষী খালি মুখ দি দিতা না আর কোনটা আছে বড় করে হবা না না দিল দিয়া সাক্ষী দেওয়ার নাম ঈমান আপনি যদি সাক্ষী হই ও বোতলটা হুজুরর আপনারা দেখরা তাই লইয়ানি তৈছ আমি হারাই দিলাম আমার পকেটও তাই বলে আমি আমার বোতল নিও না এগো আমার আর আপনারা যদি খালি হলে বইয়া দেখো না নামাতি তে আপনারা সাক্ষী খোয়া যাইব নি মাতই না খানি ফালমারি দুইজনে উঠিয়ে জি না এটা আপনার নাই এগুলো মালান সাবর মাতই না খানি তে খালি মুখ দিয়ে মাতিলে না হাতেও লড়িল পাবেও লড়িল গোত্রেও লড়িল খ যদি ই মৌলানা সাহেব জাতে চৌধুরী
তে খালি তার মুখ চৌধুরী না 3.5 হাত চৌধুরী বড় করি হোক তান আতে বড়ে চৌধুরী ঠিক নাই নি রক্তে মাংসে চৌধুরী আপনার জিজ্ঞান যায় তুমি যাতে কিতারে বলে আমি মুসলমান এখন খাও এর অর্থ কিতা আমার চোখ মুসলমান নাক মুসলমান মাথা মুসলমান ব্রেইন মুসলমান জবান মুসলমান হাত মুসলমান পাও মুসলমান ব্যবহার মুসলমান আমার ভিতর মুসলমান আমার আতে বড়ে মুসলমান ঠিক না ঠিক না বুঝাইতে কিনা ওইল তোমার সাক্ষী তুমি আল্লাহর রাজ সাক্ষী ও ইসলামের পরিচয় দিলা রসুলে তুমি সাক্ষী দিতায় আল্লাহ এক আর আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নবী আর ইমানের কথা কইছেন ইসলামের কথা কইছেন মুহাদ্দিসিন হলে তসদিকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে আমরা লাগি জাল লইয়া আইছেন ওখানিন তোরে দিলেই মানে মানিয়া খাজো লাগানির নাম কিতা ইসলাম বড় করে খাও বড় করে খাও এখন বুঝুকা আমরা যত আছি সকল মুমিন সেউরে বেঈমান হওয়া যাইত নাই সকল কিতা মুমিন কিন্তু যে মিছা মাতে তার মাঝে ইসলাম আসেনি মাতুকা তে বোঝা গেল মিছা না মাতার নাম হোকা বড় করে হোকা মিছা না মাতার নাম ইসলাম ঘুষ খাওয়ার নাম ইসলাম না না খাওয়ার নাম ইসলাম সুদ খাওয়ার নাম ইসলাম না না খাওয়ার নাম ইসলাম মুখ দাড়ি রাখার নাম ইসলাম না না দাড়ি রাখার নাম ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার এক বুজুর্গ আসলা পাকিস্তান প্রিয়ট এই আসলা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই তান্ডে একবার মিশর এক কনফারেন্সও দাওয়াত দিসলা আলী মোগলর কনফারেন্স সভা হলে হইলেন বড় আলিমা আইসেন পাকিস্তান থাকি তান্ডে আমরা সভাপতি বানাইলি বানাইলা সভাপতি তো মিশর এটাই তো দাঁড়িয়ে রাখেন না মিডিল ইস্ট যারা রুই আইসেন হইতে পারবা মিশরের মানুষে দাঁড়িয়ে রাখেন না মূল্যায়ন তো রাখেন না একটু সরকারি নিষেধ গুঠাইল দাঁড়িয়ে বেটা ইয়া সভাপতির কাছে টুকা দিছে যে আমার 10 মিনিট সময় দেওয়া হোক আমি সুন্নত সম্পর্কে বয়ান করতাম সুবহানাল্লাহ বড় করে বল তাই না কে আনে জিকাইলা তুমি সুন্নত সম্পর্কে বয়ান করতে হয় বলে জি হয় তুমি কিতা সুন্নত সম্পর্কে বয়ান করবা তোমার মাঝেও সুন্নত নাই দাড়ি নাই বুঝা গেল এই সুন্নতর নাম কিতা ফাউরিলিশন এই সুন্নতর নাম কিতা ইসলাম তোমার মাঝেও ইসলাম নাই মিয়া সুন্নত নাই তুমি কিতা সুন্নত সম্পর্কে বয়ান করবাই হে বেটা রাগ করে উঠিয়া হইল সুন্নত কিতা দাড়ির ভিতরে হামাই গেছে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা আরে ভাই সুন্নত যদি দাড়ির ভিতরে হামায় না তে সুন্নতর ভিতরে তো দাড়ি মাতুন না কেন ইসলাম যদি দাড়ির ভিতরে হামায় না তে ইসলামের ভিতরে দাড়ি আসে না নাই আমরা দেশের 1000 হিন্দুর মাঝে দাঁড়িয়ালে একজন মানুষ তাকাইতে দেখলে কইবা ই হাজারকে হাজার হিন্দু আর ও বেটা না মুমিন কইবা কিতা কইবা মুসলমান বুঝা গেল দাড়ি রাখার নাম জুড়ে হও জুড়ে হও হাসামাতার নাম ইসলাম রসুলে ফরমাইলা বালা ব্যবহার করার নামও মানুষের লোকে বালা ব্যবহার আমরা তো তুড়া তো আটাটানি মাতো না আটাটানির নাম ইসলাম বরং বরদাস্ত করার নাম রসুলে ফরমাইলা সিল মান কাতাকা
ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা। সুবহানাল্লাহ। কেউ যদি তোমার লগে মিষ্ট চায় না, মায়া করে না, মিষ্ট চায় না, তোমার ঘৃণা করে, তুমি জেলা তার মিজাজ ও মিজাজ অনুযায়ী তুমি তার খান্দা লওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। হৌকা না আমি এগুলো যাই না, এগুলোকে আমার লাগ। ইসলাম আসেনি আমার মাঝে, তে যেগুলোকে লাগ ওগুর করে যাওয়ার নাম কিতা? খিলা যাইতাই দা লইয়া, তে রোড লইয়া, তে কিতা লইয়া সব করদা না লো ওয়াজ থাকি 20 টাকার 50 টাকার কতটা। অমুক ভাই বাড়িত নি, তমুক ভাই বাড়িত নি, সে ঘুরে বউয়া কইব কিতা লাগি দেখাইতেছে বাড়িতে রে বউ লো বাড়িত দুয়ার খুলো ওয়াজও তাকে উড়তে লাগে আনছে খাবাও। আর রেওয়া তুমি আমার উপরে গুছা করে আমার ঘরে যাও না, তুমি আমার ভাই নেই। সুবহানাল্লাহ। ও দূরত্বরে সুব্যবহারের মাধ্যমে হরাইয়া দেওয়ার নাম কিতা? বড় করে হোক আসেনি আমরার মাঝে, আসেনি আমরার মাঝে? মাতো না নাই, তে তো আমার মাঝে ইমান আছে কিন্তু ইসলাম। দুস্থ হল, বুজুর্গ হল, ওলা হস্তা হইছে মিশা মাত। হ্যালো কেন রে? আমার তো ছাগলি বাজার, হে আবো খাকুরা ছাগলি বাজার কি জাত গুনা? হাই রে হাই বড় করে কইলে না, জিনা করা, মদ খাওয়া, সুদ খাওয়া, আর ও যে কইল ছাগলি বাজার, ইকানো খাওয়ার নাম কিতা? সমান না বেশ কম? সমান। ও যে মুক্তি যেখান মিশা মাতলো, এই মিশা মাতার নাম ইসলাম। মাতেন না খানে? তাহলে তো মুখরে সঠিক মুখ দিয়া সঠিক মাতার নাম কিতা? ইসলাম। বালা ব্যবহার করার নাম ইসলাম। রসুলে হিকাইয়া দিলা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইলা, হুনো ব্যবহার ছোট লোকে কিলা ব্যবহার করতে হয়? মায়ার ব্যবহার। সুবহানাল্লাহ। বড় করে হোক, ছোট লোকে কি ব্যবহার? মায়ার ব্যবহার। মায়ার ব্যবহার কিলা? আজও গেছিলাম, আমার হুয়া কইছে একটা গুড়া লই লিত প্লাস্টিকর, ও হুয়া করে দিলাইছেন লইয়া, এই গুড়া এগুলো লইয়া দেওয়ায় সোয়া বইল না আজা বইল? বড় করে কসাই। কারণ জানদারর ছবি বা জানদারর মূর্তি গড় রাখা কবিরা গুণা নাই, তারে হুয়া করা হয়েছে নি? বিয়ানে কমতনে উঠলায় উঠিয়াও হেই আপো ফেলাই লিয়াকে সতনানি খাই রাইত হইলাম, সকাল যাইতে উঠিয়া বিয়ান করে খাইবার কোনটা নাই, ইফতার ফেলাই লিয়া দৌড় ফেলাইছিলাম হইলে। বরং বাচ্চা ছোট হইলে সকালে উঠিয়া কোন বা যাইতে কইতাই? জোরে বলো, আরো জোরে। মসজিদ যা, ইসলাম হিক গিয়া, কলিমা হিক গিয়া, মুতিয়া বানি লইতে না ওতাই হিক, সালাম হিক, এই হিক সেই হিক। কারণ আল্লাহওয়ালার খান্দা লইলে ইসলাম শিখা যায়, আল্লাহওয়ালা ছাড়া অন্য নিকটে গেলে ইসলাম পাওয়া যায় না। আরো খলাম হাদিসও আইছে, তিনটা চাওয়ার মাঝে ফজিলত। সুবহানাল্লাহ।
কোনটা না পড়িয়া খালি চোখ দিয়ে চাইলাই আপনার নাম ইসলাম নাই নি চাওয়া তিনটা ইসলামের মাঝে আল্লাহ বহুত ফজিলত তৈছে এক নম্বর হইল আল্লাহর ঘর কাবা শরীফ সেও যদি কোনটা পড়ে না কাবা শরীফ আল্লাহ নসিব করিলেন যায় গিয়ে খান্দাত আর গিয়া খালি চাই থাকে তে তার চকুর ফলকের লগে আল্লাহর রহমত নাজিল হইব গুনাহ মাফ হইব দরজা বুলন্দ হইব তো এই সওয়াব সব পাইছে না নি কোনো ইবাদত করছে নি তাসবিহ তাহলিল পড়ছে নি দুই নম্বর সওয়াব মা বাবার চেহারা খালি অন্য সুবহানাল্লাহ লড়ের ইবাদত নাই আপনারা বনোয়ারও কাছে এর দিকে করে তো সুবহানাল্লাহ হোক চাই ও দেখছো দেখিলা লাগছে অত সময় টবি যাই তারা আপনার ও সুবহানাল্লাহ হওয়ার নাম হো এক রসুল্লাহ ফরমাইলা সুবহানাল্লাহ যদি অন্তর তাকি এক মুমিনে একবার হয় তে কিয়ামতের দিন নেকির পাল্লাত সুবহানাল্লাহর সওয়াব তোলার বাদে দেখব নেকির পাল্লা বরিয়া বাইয়া পড়ে এর লাগি সুবহানাল্লাহ কইতে দেয় না হোক গে বুঝে গে পাল্লা পড়িলা দুই নম্বর সওয়াব হইল মা বাবার চেহারা বড় করে হোক সুবহানাল্লাহ কাবা শরীফের বাদে দুই নম্বর কিতা মায়ার নজরে চাইতো দূরইতো নে ফলো করে আমার আব্বা তো কত ডাট বেটা যে সময় ছাগলি বাজার গেছেন কিমান গ্রুম গ্রুম ডাকিছে হায় রে হায় এগুলা তো বুড়াচ্ছে মুখ ফুটা হয়ে গেছে আমার মা এগুলা তুলামারি দেওয়া লাগে আটানো আর আমার কুড়ো হরি লইয়া 10 মাইল আটিয়া নানা বাড়ি গেছে নি সময় মাতুই না কেন ওটা মনে মনে ফস্তায় আর মার মুখ বায় চায় বাবার মুখ বায় চায় মায়ার নজরে রসুল্লাহ ফরমাইন একবার যদি মায়ার নজরে চাও তে তোমার আমল নামাত ওলা একটা হজর সওয়াব দেওয়া হইব যে হজ আল্লাহ কবুল করিস সাহাবায়ে কেরামে হইলে ইয়া রাসূলুল্লাহ তো হজ হস্তা হয়ে যাব ইগে 100 বার চাইতে পারবো দিদু রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আল্লাহর বান্দারও অভাব সুবহানাল্লাহ আরবার হো ও দৌকা আনা লড়িয়া আনা সুবহানাল্লাহ আনা আলহামদুলিল্লাহ খালি সওয়াব সওয়াব পাইছেন না ও ই সওয়াব নাম কিটা বড় করে কও আর ইলা মায়ার নজরে যে সন্তানে মা বাবার বাই চাইব ইগিয়ে কি মারে কুত্তির ফুড়ি হইতে পারবো মাতো না হেই বেটি আমার বউ খেদাই দিতাম ইলা মাতো শোনে তুই আমার বউ লোকে ইখান হইতে পারবো নি যে গুরমা যে ইসলাম নাই ওকে বউরে উফরে রাখবো আর মারে মাতো না ভা আমরার মাঝে ইসলাম না থাকায় আমরার সব সমস্যা ইমান আছে কোনো অভাব নাই কিন্তু ইসলাম না থাকায় সব সমস্যা বড় করে খাও ঠিক দিনা না একজনে আরেকজনের লোকে সুব্যবহার নাই বালা ব্যবহার নাই মুসা আলাইহিস সালামের মতো নবী ফেরাউনের কাছে আল্লাহ ফাটাইরা আল্লাহ হিকাইয়া দিরা কিলা ব্যবহার করতায় কারণ মুসা আলাইহিস সালাম তো আগুয়া নবী আসলা নানি কইলা যদি বেন্দা তো লইয়া গিয়া কোন এই সুরের বাচ্চা ইমান আনতেই না বাড়ি বাড়ি উঠাইতাম তে তারও বেড়া লাগাই দিবা আল্লাহ কই যাও ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন যাও ফেরাউনের লগে গিয়া তুমি তাই নরম ভাষায় শালীন ভাষায় মাতিও তো বোঝা গেল ইসলাম কিয়র নাম মাত কথার মাঝে কিজাত ভাষা হইতো বড় করে হোক নরম ভাষা হইতো শালীন ভাষা হইতো আমরা রাওতাও নাই 6 দিন 8 দিন দেখছেন না একজনে আরো রে হইয়া হইল ও হালার গুড়া হালা কাদা আসলে ও তাই সালাম দিলে তারে হইছে নি ইসলাম হইছে নি ইসলামে কিতা হয়
আসসালামু কাবলাল কালাম, মাতিবার আগে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পয়লা আল্লাহর শান্তি আর রহমত তুমি তার উপরে দেও, হে তোমার উপরে দেব। এর বাদে জিকাও বাতিজা হইলে বাবা আসলাই খানো অতদিন দেখলাম না, এ কইব চাচা কই মু আইও চার দোকান মাতো না। ও বান্দির বুয়া কই আসলে, হে কইব আর মাতিও না, চা গেছলাম চিটা গান, চা নাই। আর ইসলাম ব্যবহার খরচ দিতে মর্যাদাও আছে, চাও। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ শিখাই দিলেন নরম ভাষা ব্যবহার করেন। সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইহুদিয়ে দিছিল খরচ টাকা। ইহুদি কিন্তু খবিসা বড় আস্তে কইলাই জিও হওয়ার নাম ইসলাম। ইহুদি গুণ বালা জাত না খবিস জাত, খবিস। আল্লাহ ইতার উপরে লানত দিছই। ইহুদি খরচ দিছে, কোন দিন দিতাম রে ও ফারবাই দিতাই যে শনিবারে এক কথা কইলাম আর কি, আগামী শনিবারে, আজ তো মঙ্গলবার, হে শুক্রবারে আসছে। খবিসর খবিস নেই, মাতো না কেন, ফেরতর ফেরত নাই, নাদাগোড়ার নাদাগোড়া নাই। আচ্ছা শুক্রবারে আইয়া কয় ও মোহাম্মদ আমার টাকা কিন্তু তোমার কিন্তু খাইল দেওয়ার কথা। আর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা নবী যখন কইলা খাইল দেওয়ার কথা, তাই গুরুম চান্দি উঠিয়া কইলা হেই খাইল তৈরি করে নেওয়ার কথা, তাই যে লিখতে লাগি হেন তো গরম খারবার নেই, খাইল দেওয়ার কথা তাই যে এখানে। রাসূলুল্লাহ দেখলা উমরে গর্দনার দড়ি দিলা, হইলে উমর থামো, লিসাহিবিল হককে মাকাল, যার হক আছে, তার যে ফাওয়ান্দার আছে তার খোয়ার অধিকার আছে। মাত্র না কেন ও যে আমরা মাদ্রাসার মুহতমি হল জানি না আপনার চাকরির মুহতমির অবস্থা কিতা, আমার ইনে তো পয়সা করি তাতে মন নাই। রাজা কঞ্জ এলা মেসা বল তো বৃহস্পতিবার আইলে সত্যকান্ত লইলেন জানি বাড়ি যেতে, মাত্র সব বাড়ি যেতাম আছে দিতে এখান থেকে সাহেব একবারে তো না। আচ্ছা দেখি কিছু বুঝ করে তুইলাই তো, আচ্ছা 1000 নৌকা গিয়ে আর কোনো রকম বাড়া উড়া দিয়া নৌকা গিয়ে আল্লাহ দিনতে পাইবা, ও তো তাই খুশি করে বল বলা হইয়া বাড়ি যাইয়া খাইছুন তো। আর যদি আল্লাহ হইতাম আমি কি তার টাকার বাসনি, আরে তোমার তাহলে সবসময় টাকা দিতাম, মাস শুনলে নি ভাই, তবুও তো আমার খোয়ার অধিকার আছে, মাত্রই না কেন বা। কিন্তু শরীয়তে কইছে ফাওয়ান্দারর হক আছে, হে কুজিতে পারে। রাসূলুল্লাহ হইলে উমর তার হক আছে, হে কুজতে পারে। দিছিল আমার শনিবার কোন লাগি হে কিবা নেবলা কোন বিপদ পড়ে গেছে, আই যাইছে নিত কি ভারতে কোনটা ব্যবস্থা করিও কোনটা দিও, লগে আরো তারে কিছু বাড়াইয়া দিও নাই। সুবহানাল্লাহ আইতো লগে আরো বাড়াইয়া দিও, হে 500 টাকা পাইতো 520 টাকা দিও, বাড়া উড়া দিয়া যাইত। ইহুদিও কইল রে দেয়া রায়নি বেটার মিটার গরম হইতো শাড়ি আরো আমার বকশিস দে। এগুলোর নাম কিতা বড় করে কো, তুমি হইলে হইলে টেকালার কোনো টেকালা শনিবার কুরোর কথা আই যাইলে হেই তোর ক্রিকেট দেখা যাচ্ছিল, তোর বাপে খাইল মাটি কাম করলো, আজ সৌদি আরব গিয়ে 3 টাকার মালিক হয়ে গেছে, তোর বেঠাগিরি দেখাই গে। ও যে তোমার জবানোর দ্বারা তারে কষ্ট দিলায়, এই কষ্ট দেওয়ার নাম জুলুম, এই কষ্ট দেওয়ার নাম জুলুম। বন্দার অন্তর বাঙ্গার নাম আল্লাহর গড় বাঙ্গার সমান। তোমার পাওয়ার আছে করি মাতিল্লাই, এই পাওয়ার রইব না যাইব কি একদিন। আবু বকর নরমিয়া গিয়া রবাতনে টান দিয়া নিয়া তার গুণ দিয়া দেড়ি আর কতটা দিলা
আর হে কইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি লাইছি তুমি হাসাও নবী আর দেও আমিও তোমার হাত ধরিয়া কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করি। ব্যবহারের মাধ্যমে ইসলাম আইছে না তলোয়ারের মাধ্যমে? ও ব্যবহারের নাম কিতা? আরো বড় করে হোক, ব্যবহারের নাম ইসলাম। এখন আমরার মাঝে ঈমান আছে কিন্তু ব্যবহার আমরার মাঝে নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এক কপ দুই খবরের খান্দা বাই রসুল্লাহ যাইরা নয়া দুই খবর আত্মা উবাই গেলা উবাইয়া সাহাবায়ে কেরামরে কইলা ইন্নাহুমা ইউআযাবান সুবহানাল্লাহ হুকা হয় সাহাবায়ে কেরাম উবাও ও দুই খবরের মুর্দার উপরে আযাবর রসুলের অন্তরের চোখ দিয়ে দেখিলিস আযাবর উবা 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 হইয়া কইলা ওমা ইউআযাবান ফি কবীর তারারে যে আযাব দেওয়া ওর এমন এক গুনার উপরে দেওয়া ওর যে গুনারে তারা বড় কোনো গুনাহ উনা মনে করতা না ইলে আমরার মাঝে বুঝতা আছে নানি ও যে আগে কইলাম এগু খাকুরা তার খর আচ্ছি ছাগলি বাজার এইগুলো বড় গুনাহ মনে করছে নি মাতুন না খানে আমরার মাঝে তৈলা বুঝতা আছে বাবাই কইরা রে জাগিরে বাজার হয়ে ভর্তা আমার সোনাই মানেন না আমি ভরতাম না রে তোমার মনে কইলে যাওয়ার না তোমার যাতা করে এইখান গুণা মনে করেন না কিন্তু মা বাবার লোকে চেংড়ি মারি কথা খোয়া নিষেধ দিছেন আল্লাহ কোরআন শরীফ তে বোঝা গেল আল্লাহর কথা মানছে নি আল্লাহর কথা মানছে না আল্লাহর কথা না মানলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ কবিরা গুনাহ করছে যদি ভারস না তো কইতে আব্বা আপনি আমার কষ্ট করিলে কারবার আমি ও অসুবিধা চাইতে পারি না ওলাহ রহমতুল্লিল আলামিনে ফরমাইলা এরা যে শাস্তি দেওয়া মারাত্মক কোনো গুনাহ তারা মনে করতা না ও ধরনের গুনাহ করতা তারার মনে মনে এটা কোনটা নাই যেমন আহাদুহুমা লা ইয়াস্তাতিরু আও লা ইয়াস্তানজিহু মিনাল বাউল এক নম্বরের এন আযাবর এন মুতিয়া উতিয়া পানি উনি লইতা না নাউজুবিল্লাহ পড়ো ই মহফিলের ভিতরেও আমার বহুত যুবক ভাই হল আসন পানি লই না মাথা দেখা নেবা ফেন্ট ফিন দিয়া উবাইয়া সারলো আর বাড়ি মারি আর বার জায়গার তৈ দিল তার পানি খরচ হইলে বাড়ি মারা ইনো কিতা বরি বাবা থেকে শুনি ইসলাম আছেনি ইসলামে কইছে নি বাড়ি মারি তুইতাই না ইসলামে কইছে ডেলা লইতাই অথবা পানি লইতাই মাতো না তুমি না পাও আর আল্লাহ কও কোরআন ইসলাম নবী তুমি নাফাক তুমি যদি নাফাক হওতে ইসলামের লগেও সম্পর্ক নাই নবীর লগেও নাই কোরআনের লগেও নাই আল্লাহ লগেও নাই ও নিমকারাম তুমি যদি মরতে কোন অবস্থায় মরলাই কথা বুঝাইতাম পারি আমি রাসূলুল্লাহ ফরমাইলা এই বেটায় পেশাব করিয়া পানি উনি লইত না আরো রিওয়ায়াত আছে পেশাব করতে পর্দা উর্দা তো খাইতো না মানুষ যাইরা তার মুখে ধরছে তো বই গেছে হইলে ওগুলোর যে তা আমার ওটা মুখে বেহায়া মাথো না আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা হইল ঈমানের এক অঙ্গ ঈমানের এক অঙ্গ তার হও বড় করি হও হইলা ইগে পেশাব করতে সময় পর্দা উর্দা ইটা তুকাইতো না বিয়ানি বেলা ঘুমতে উঠিয়া সেনরগুলো খাইয়া খাইয়া গাঙ্গর সরে দিয়ে গেলাম সে আর দরিচ্ছে বাইরা নাই ও তো বই গেছে জায়গা পানীয় ঠান্ডা গুণ ঠান্ডা বেটা উফরে দি যা হে চিন্তা না করি খালি খোল্লার তলে দি দিয়ে আর উপর বাজু উফরে দি তুলে
যে বাজু দেখলে সরম হ বাজু ঘুরে দি তুলে আর খোল্লা তুলে দিতে হিবাজু দেখানির নাম ইসলাম না হবাজু গুরার নাম ইসলাম মাতো না হবাজু গুরার নাম ইসলাম নাইনি লঙ্গি ভিন্ন তাকে যদি বেশবে ফড়ি গেল লঙ্গি হবাই কতক্ষণ ছাড়িয়া ও ঘুরে আওয়ার দিলা ওখানোর নাম ইসলাম নাইনি হে তুলাবারি দেখা আর ফায়খানা করিও খরচ মারিও বাই দিয়ে খাঞ্জাই সাত লাই গেল ডেলা ব্যবহার করছে নি মাতো না ডেলা খোটা ব্যবহার করা বড় করে গো তিনটা ডেলা ব্যবহার করা এগুলোর নাম ইসলাম সুন্নত মুহাদ্দিসিনে কেরামে ফরমাইছেন মাটির তিনটা ডিলা যদি কোনো মুসলমানে হামেশা সুন্নত মনে করিয়া ব্যবহার করে কোনো দিন তার পায়খানার রাস্তাত কিরমি বা ওরিস হইত নাই আমরা এগুলা দেখো কম্বল ভারিয়া 3 চিল্লা করে ডাক্তরে ওরিস মাতো না সারাদিন খাম করলে কোনো লড়াচড়া নাই গিয়া হতিলা এতে কর্মী সম্মেলন কিরমি উঠিবার সময় লড়েন জানিবা তুমি বলে ঘুমাইতাইনি রাখো আমরা দিয়া তারা খালি ইঞ্জেকশন খেসা আরম্ভ এগুলোর নাম যে রেডিমিশন ইঞ্জেকশন আরম্ভ এগুলা তাই খাও যাইতে আঙ্গুল হারাই গুমো আঙ্গুল হারাইরা এর লাগে রসুল্লাহ কইলা ইসলাম হইল গুম তনে উঠার বাদে আতর হবজা পর্যন্ত 3 বার খিদা করতায় দইতায় কারণ গুমানু অবস্থায় তোমার হাত কুনানো গেছে তুমি হইতে পারো না ওগুর নাম ইসলাম হইলে এই মুতিয়া বানিলেন না আর পেশাব করতে পর্দা করেন না আর হেন অবস্থা জানেন কিতা ইয়ামশি বিন নমিমা হেন খালি ঔগাইর বাসুর হৌগাই দেওয়া এখান বুঝইনি আমরা গাঁও দেশও আছে নানি লাগছে ও গোষ্ঠী আর হৌ গোষ্ঠী মায়ের মাঝখানোর খালি